গতকাল দেখলাম জাতীয় সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী বলছে যে জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা কোনো বৈষম্য রাখবো না। এরই ধারাবাহিকতায় গ্রামের একজন মানুষ সারাদিন লোডশেডিং পাবে বা দিনের বেশিরভাগ সময় লোডশেডিং পাবে, আর ঢাকা শহরের মানুষ লোডশেডিং পাবে না। এটা হবে না। লোডশেডিং ঢাকাতে হবে এবং তারা এটা নির্ধারণ করেছে 109 থেকে 110 মেগাওয়াটের মতো। ভালো কথা। প্রথমেই সাধুবাদ জানাই তার এই বক্তব্যে, কারণ এটা সত্যি যে একটি দেশে কেন বৈষম্য থাকবে। গ্রামের খেটে খাওয়া মানুষ তারা সারাদিন কাজ করে মাঠে, খেতে, জেলেরা আপনার নদীতে মাছ ধরে। কি রোদ ভাই, এই তাপদ্রয়ে তারা সারাদিন কাজ করে। কাজ করার পর যখন দিন শেষে বাড়ি আসে, তখন যদি সে লোডশেডিং হয় এবং 13-14 ঘন্টা লোডশেডিং হয়, এবং তারা এখন তো গ্রামেও মানুষের হাতে ফোন রয়েছে, ইন্টারনেট রয়েছে, তারা যখন শুনে বা দেখে যে আমাদের আমরা গ্রামে থেকে বলে আমাদের কারেন্ট নেই, আমাদের বিদ্যুতের প্রয়োজন মনে করে না সরকার, আমাদের এই বিদ্যুৎ মেগা সিটি ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানকার মানুষকে দিয়ে সন্তুষ্ট অর্জন করা হচ্ছে, তখন কি তাদের মেজাজ খারাপ হয় না? তখন কি তারা মনে করে না যে আমরা কি সেকেন্ড ক্লাসের নাগরিক এ দেশের? আমরা তাহলে প্রথম শ্রেণীর নাগরিক না? এটা সত্যি কথা। আপনি গ্রামে না থাকলে এই কষ্ট বুঝবেন না ভাই। শহরে থাকলে, ঢাকা শহরে থাকলে আপনার কাছে মনে হবে ভালো তো, আমার বাসায় কারেন্ট আছে, ভালো তো। গ্রামে কারেন্ট না থাকুক, গ্রামে ওরা কারেন্ট দিয়ে কি করবে এটা আপনার মনে হবে। আপনি যখন গ্রামে থাকবেন বা আপনার রিলেটিভ থাকবে, এটা গ্রাম, বিশেষ করে মা বাবা ভাই বোন থাকবে, তাদের মুখ থেকে যখন আপনি শুনবেন, আপনার মেজাজ খারাপ হবে। কোনো একটা হওয়ার কথা, যেটা আপনি বিবেকবান সচেতন মানুষ হন। এট দ্য সেম টাইম আপনি লোডশেডিং হলে, বিদ্যুতের ঘাটতি হলে, সেটা পুরো বাংলাদেশের সমান হওয়া উচিত। কোনো বিভাগীয় সড়কে বেশি, কোনো বিভাগীয় সড়কে কম, কোনো প্রত্যন্ত অঞ্চলে বেশি, কোনো মেগা সিটিতে কম, এরকম হওয়া উচিত না। ইভেন মন্ত্রী, এমপি, তাদের বাসায় লোডশেডিং হওয়া উচিত। সেটা বাংলাদেশে হবে না, আমি জানি। কোনো সরকারের আমলে হয়নি, এমন হবেও না। আপনারা বলেন না যে রাজনীতি করেন জনগণের জন্য, দেন হয় আপনাদের বাসায় লোডশেডিং হয় না। উত্তর দিতে পারবেন কেন? আপনারা কি বিশ্বের কোনো মানুষ নাকি? আপনারা কি প্রথম শ্রেণীর নাগরিক, আমরা কি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক? হ্যাঁ, আপনারা মনে করেন যে আমরা তাই, বাট সেটা তাহলে বাস্তবে ক্লিয়ার করুন যে ভাই আমরা প্রথম শ্রেণীর নাগরিক, আমাদের বাসায় কোনো ধরনের এই যে সংসদে বড় বড় কথা বলেন না একজন, যে মানুষের কষ্ট হচ্ছে, দুঃখ প্রকাশ করতেছি। ভাই দুঃখ প্রকাশে কিছু হয় না। যে অবস্থাটা দেখছেন না, এই অবস্থায় থেকে এই যে এখনো আমি ভিডিও করছি যখন কারেন্ট নাই, দুঃখ প্রকাশে আমার কিছু যায় আসে না, দেশের মানুষের কিছু যায় আসে না। আমার যা আসবে, আমি আপনাকে সাধুবাদ জানাবো যদি আমি দেখি যে না, জ্বালানি প্রতিমন্ত্রীর বাসায়ও লোডশেডিং হচ্ছে, তিনি আমার মতো ঘেমে বেঁচে আছে। তুমি তো মানুষ, আমি তো মানুষ এই দেশের। আপনারা বলেন না কথা কথা সংবিধান অনুযায়ী যে দেশে প্রতিটা নাগরিকের সমান অধিকার রয়েছে, দেন তার পাশে কেন কারণ যাবে না? কেন যাবে না? আমি অফিসের কথা বাদ দিলাম, অফিসে বিভিন্ন কাজ কাম করতে হয়, সরকারি অফিস, বাট বাসায় কেন যাবে না? গার্ডস আছে বাসায় কারেন্ট অফ করার মন্ত্রীদের? যদি গার্ডস নাই থাকে, দেন এসব বড় বড় উপদেশ দিতে আসবেন না। ঠিক আছে? যে মানুষের কষ্ট করতে হবে, আর 7 দিন কষ্ট করতে হবে, আর 1 সপ্তাহ কষ্ট করতে হবে, আর 10 দিন কষ্ট করতে হবে, আর 15 দিন কষ্ট করতে হবে। সাধারণ মানুষ তো এদেশে জন্মের পরেই এ কষ্টে জর্জরিত। হসপিটাল থেকে শুরু হয়। আজ বাকিটা জীবন যতদিন, যদি তিনি সাধারণ মানুষ হিসেবে মৃত্যুবরণ করেন, তাহলে একজন সাধারণ মানুষ বোঝেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সাইকেলটা রয়েছে, তাকে কতটা অবহেলিত বা কষ্ট পেতে হয়, এবং তাকে সবসময় মনে করে দেয় যে আপনি প্রথম শ্রেণীর নাগরিক নন। আপনি হচ্ছে সেকেন্ড এবং থার্ড শ্রেণীর নাগরিক। কারণ আপনি এদেশের প্রজা। কারণ আমরা যারা দেশ চালাই, বা মুসলিম কিছু ঋণ খেলাপি, বেশিরভাগ কিছু ঋণ আপনার ওই দুর্নীতিবাজ রয়েছে, এরা হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক। এদেরকে কারেন্ট দেন, এদেরকে আলাদা সাবস্টেশন দিয়ে লাইন দেন, এদের কারেন্ট লাগে, এদের গরম বেশি, ঠিক আছে? সাধারণ মানুষের আবার কিসের গল্প? 55 বছর পর এসেও বা বর্তমানে একবিংশ শতাব্দীতে এসেও এই যে বৈষম্য, এটা দুঃখজনক। এই বৈষম্য যাদের সাথে হয় একমাত্র তারাই কষ্ট বুঝবে। আপনারা যারা এলিট বা যারা সরকার চালান, তারাই কষ্ট বুঝবেন না। আপনাদের বাসায়, আপনাদের যারা মন্ত্রী এমপিরা রয়েছেন, তাদের বাসায় কারেন্ট বন্ধ করা হোক। গতকাল 5 ঘন্টা কারেন্ট ছিল না, 5 ঘন্টা। 2 ঘন্টা আপনার বাসায় কারেন্ট বন্ধ করা হোক না এই এই মুহূর্তে। আপনি সহ্য করতে পারেন কিনা? তাহলে সবকিছু সাধারণ মানুষ করবে, এই কষ্ট ভোগ করবেন আপনারা। পত্রিকা শুনলেই দেখি মন্ত্রীরাই পাচ্ছে, এমপিরাই পাচ্ছে, কি বরাদ্দ থাকছে মন্ত্রীদের জন্য, কি বরাদ্দ থাকছে এমপিদের জন্য। বাবা রে বাবা! আর সাধারণ মানুষের জন্য বরাদ্দ কি? শুধু কষ্ট, শুধু কষ্ট। লজ্জা করে না? এই দেশ যারাই চালায় তারাই সরকারে যায়। কেন জানি ভাই, তাদের একটা মনে হয় আপনার শেখদের ভাব চলে আসে। নিজেদের কখন রাজা বাদশা মনে করে, আর সব প্রজা মনে করে। হুম। একবার একবার বলেন যে জ্বালানিতে কোনো সংকট নেই, আবার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে জ্বালানির জন্য। এক মুখে দুই কথা কেন বলেন? গরমে মানুষকে ক্লিয়ার করেন যে না, ইরানে ইউএসএ তে যুদ্ধ হচ্ছে, এর জন্য আমরা জ্বালানি সংকটে পড়ে গিয়েছি। স্বীকার করেন রে ভাই, স্বীকার করতে সমস্যা কি? ভোট কমবে, সমালোচনা হবে। মানুষের এই যে স্ফুলিঙ্গ থেকে কিন্তু দাবানল তৈরি হয়।
তো কোথাও যদি এই স্ফুলঙ্গের সৃষ্টি হয় সেটা কিন্তু দাবানো হলে পুরো দেশ জুড়ে রূপ নিতে দেরি করবে না। দাবানো হলে তো কি হয় জানেনই তো, সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়।